নমস্কার, আমি বিপ্লব। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এই তথাকথিত এসআইআর কার্যক্রম ইতিমধ্যেই সমগ্র বাংলা জুড়ে ভয় ও আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে, যার ফলে রাজনৈতিক ভাবে প্ররোচিত একাধিক মৃত্যুও ঘটেছে। বিবেচনা করুন, 27 অক্টোবর 2025 খড়দহের প্রদীপ কর, বয়স 57, আত্মহত্যা করেন। চিরকুটে লেখেন, আমার মৃত্যুর জন্য দায়ী সিএএ। তারপরে 29 অক্টোবর 2025 বীরভূমের আরেক প্রবীণ ব্যক্তি এসআইআর এর হয়রানির আশঙ্কায় আত্মহত্যা করেন। তারপর 1 নভেম্বর 2025 পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিক দেশ ছাড়া হওয়ার ভয়ে প্রাণ দেন। তারপরে আবার 3 নভেম্বর 2025 ডানকুনির 60 বছর বয়সী এক মহিলা এসআইআর আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যান। এবং তারপরে 3 আগস্ট 2025 কলকাতার রিজেন্ট পার্কের 63 বছর বয়সী দিলীপ কুমার সাহা এনআরসির ভয়ে আত্মহত্যা করেন। আমি এ দেশের কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করব, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে? বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। আর কত প্রাণ গেলে আমাদের এই দেশের কেন্দ্রীয় সরকারের শান্তি হবে? কত হাজার মানুষ মরলে তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ হবে? বারংবার এনআরসি থেকে শুরু করে এসআইআর, এই ভয়ের যে বাতাবরণ আপনারা সৃষ্টি করেছেন, এতে মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ মানসিক দিক থেকে প্রচুর চাপে আছে। এবং এই মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র এই দেশের কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এরাই দায়ী এই মৃত্যুগুলোর জন্য। আর কত হাজার মরলে আপনাদের শান্তি হবে? আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত, এসআইআরটা আসলে এনআরসি 2.0। আসলে যখন এনআরসি করবে বলেছিল কেন্দ্রীয় সরকার, তখন দেশবাসীর প্রবল বিতর্কের ফলে এনআরসি করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবং অমিত শাহ পূর্ব সচিবকে দিয়ে এই এসআইআর নামক প্রকল্পটি চালু করেছে। এসআইআরটা কি জানেন? এসআইআরটা হলো এনআরসি 2.0। এটাতে এসআইআর এর নাম করে এনআরসিটাকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এই দেশ বিরোধী, মানব বিরোধী কেন্দ্রীয় সরকার আর না। এবং জনসাধারণকে আমি হাত জোড় করে অনুরোধ করব, এই কেন্দ্রীয় সরকারের জন্য আত্মহত্যা করবেন না, এই কেন্দ্রীয় সরকারকে ভয় পাবেন না। আপনারা বিশ্বাস করুন, যতদিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, দেশের এমনকি বাংলার একজনও বৈধ নাগরিক বাদ যাবেন না। তার জন্য কঠিন থেকে কঠিনতম লড়াইয়ের জন্য প্রস্তুত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা, জয় ভারত।